আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েবসাইটের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। যেখানে আমরা আলোচনা করব একটা ওয়েবসাইট কি বা কি পারপাজে আমরা ওয়েবসাইট ইউজ করে থাকি, ওয়েবসাইটের বিভিন্ন টাইপস এবং ওয়েবসাইটে কি পার্ট থাকে সে বিষয়গুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, হোয়াট ইজ আ ওয়েবসাইট? একটা ওয়েবসাইট কি? আপনি একটা ওয়েবসাইটকে একটা ডিজিটাল বুক অর একটা শপের সাথে তুলনা করতে পারেন। দ্য ডিফারেন্স ইজ আপনি একটা ওয়েবসাইটকে মূলত ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। সো একটা ওয়েবসাইট হচ্ছে মূলত অনেকগুলো ওয়েব পেজের কম্বিনেশন, যেখানে টেক্সট থাকতে পারে, বিভিন্ন ইমেজেস থাকতে পারে, ভিডিওস থাকতে পারে, আর ইভেন ইন্টারেক্টিভ টুলসও থাকতে পারে। সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া, হতে পারে কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্ম, হতে পারে কোনো লার্নিং প্ল্যাটফর্ম। সবগুলো জিনিসেই যে জিনিসটা কমন সেটা হচ্ছে তারা প্রত্যেকেই এক একটা ওয়েবসাইট। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমি প্রথম আলোতে আছি, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট আছে, বিভিন্ন ইমেজ আছে, বিভিন্ন ওয়েব পেজ আছে। আসলে ওয়েব পেজ বলতে কি বুঝি? আসলে আমরা এখন ধরেন প্রথম আলোর এই যে প্রথম পেজটাতে আছি, এটা একটা পেজ। আবার যখন আমি এখানে এই যে বাংলাদেশ লেখাটাতে ক্লিক করলাম, এটা কিন্তু আমাকে আরেকটা পেজ শো করছে। সো এটা একটা পেজ। আবার আমি যখন বাংলাদেশ এখানে চলে যাচ্ছি, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ। সো এগুলো হচ্ছে মূলত এক একটা ওয়েব পেজ। সো একটা ওয়েবসাইট মূলত অনেকগুলো ওয়েব পেজের কম্বিনেশনে তৈরি হয়, যেখানে বিভিন্ন টেক্সট থাকে, ইমেজেস থাকে, ভিডিওস থাকতে পারে, এটসেট্রা। সো আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েবসাইটের কি কম্পোনেন্ট থাকে, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি যে ওয়েব পেজ থাকতে পারে, বিভিন্ন টেক্সট, ইমেজ, ভিডিওস এন্ড ইন্টারেক্টিভ টুলস। কি পারপাজে আসলে আমরা ওয়েবসাইট ব্যবহার করি? দেখুন, বর্তমান সময়ে আমরা ওয়েবসাইট ছাড়া মূলত কোনো কিছু কল্পনা করতে পারি না। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম অর আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করি, যেগুলো কিন্তু প্রত্যেকই এক একটা ওয়েবসাইট। আর অনলাইন শপিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি, যেমন অ্যামাজন হতে পারে, দারাজ হতে পারে, বাংলাদেশে পপুলার। তো এরকম যে অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকেই এক একটা ওয়েবসাইট। হতে পারে বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম, আমরা যেখান থেকে প্রতিনিয়ত শিখছি, এরকম বেশ কিছু লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকেই কিন্তু এক একটা ওয়েবসাইট। সো ফাইনালি আমরা বলতে পারি ওয়েবসাইট ইজ আ কম্বিনেশন অফ মাল্টিপল ওয়েব পেজেস দ্যাট কন্টেইনস টেক্সট, ইমেজেস, ভিডিওস অর ইভেন ইন্টারেক্টিভ টুলস। ওকে। সো এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপস অফ ওয়েবসাইটস। মূলত ওয়েবসাইট কি টাইপের হয়ে থাকে। এখানে ৩ ধরনের ওয়েবসাইট রয়েছে। প্রথমত স্ট্যাটিক ওয়েবসাইট, দেন ডায়নামিক ওয়েবসাইট অ্যান্ড দেন ইন্টারেক্টিভ ওয়েবসাইট। সো এই ৩টি ওয়েবসাইট, ৩টি টাইপের ওয়েবসাইট নিয়ে আমরা শিখবো। প্রথমত আমরা চলে যাই স্ট্যাটিক ওয়েবসাইট। দেখুন, স্ট্যাটিক কথাটা বলতেই বোঝা যাচ্ছে। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো হচ্ছে মূলত যে ওয়েবসাইট গুলোর কন্টেন্ট গুলো ফিক্সড থাকে। লাইক আমি যদি আপনাকে ধরেন আমার পোর্টফোলিও ওয়েবসাইটটাতে নিয়ে যাই। এখানে বিভিন্ন কনটেন্ট দেখতে পাচ্ছেন, আমার একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন, কিছু লিঙ্ক রয়েছে, এখানে মাল্টিপল কিছু কনটেন্ট রয়েছে। সো আমার এই কনটেন্টগুলো কিন্তু মূলত ফিক্সড। আপনি কিন্তু চাইলেই এখানে অন্য কোনো কনটেন্ট এড করতে পারছেন না বা অন্য কোনো কনটেন্ট দেখতে পাচ্ছেন না। আমার এখানে সব কনটেন্ট ফিক্সড। আমার ওয়েবসাইটে যে কোনো ইউজার ভিজিট করুক না কেন, সে কিন্তু সেম কনটেন্টগুলো দেখতে পাবে। আবার ধরুন আপনি আ প্রথম আলো ওয়েবসাইটে আসেন, এটি কিন্তু একটা স্ট্যাটিক। আবার এটাকে অনেক ক্ষেত্রে ডায়নামিকও বলা যায়, কারণ এখানে সার্চ করলে দেখা গেছে ডায়নামিক্যালি বিভিন্ন নিউজ শো হবে। সো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা মূলত বুঝি যে ওয়েবসাইটে কনটেন্ট গুলো ফিক্সড। প্রথম আলোকে আমরা একদমই পুরোপুরি স্ট্যাটিক ওয়েবসাইট বলতে পারি না, কারণ এখানে ডায়নামিক্যালি কনটেন্ট গুলো লোড হয়, যেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত যে ধরনের ওয়েবসাইট গুলোর কনটেন্ট গুলো ফিক্সড থাকে, প্রত্যেক ইউজারের সামনে সেম কনটেন্ট প্রোভাইড করে, এই ধরনের ওয়েবসাইট গুলোকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন কোনো পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, কোনো এজেন্সির ওয়েবসাইট হতে পারে, কোনো প্রতিষ্ঠানের, কোনো স্কুল বা কলেজের ওয়েবসাইট হতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, যাদের কন্টেন্ট গুলো ফিক্সড। এরপরে হচ্ছে আমাদের ডায়নামিক ওয়েবসাইট। সো ডায়নামিক ওয়েবসাইটে মূলত কন্টেন্ট গুলো ফিক্সড না। হ্যাঁ, এখানে কনটেন্ট গুলো ডায়নামিক্যালি লোড হয়। যেমন আপনি যদি ফেসবুককে চিন্তা করেন বা আপনি যদি ইউটিউবকে চিন্তা করেন, ফেসবুকে কিন্তু আপনি ফেসবুকে যাচ্ছেন, তখন আপনি আপনার ফ্রেন্ডস যারা আছে বা আপনি যাদেরকে ফলো করছেন, তাদের অ্যাক্টিভিটি গুলো কিন্তু আপনার সামনে ডিসপ্লে করে। আবার আমি যদি আমার ফেসবুকে যাই, তখন কিন্তু ফেসবুক আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আমি যাদেরকে ফলো করছি, তাদের কন্টেন্ট গুলো বা তাদের অ্যাক্টিভিটি গুলো শো করে।
সো এখানে কিন্তু আমার কনটেন্ট গুলো ফিক্সড না। আপনি ফেসবুকে গেলে এক ধরনের কনটেন্ট দেখতে পাচ্ছেন, আমি ফেসবুকে গেলে আরেক ধরনের কনটেন্ট দেখতে পাচ্ছি। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউজার। সো এখানে কনটেন্ট গুলো মূলত ডিপেন্ড করে ইউজারের উপর। কোন কোন ইউজার ওয়েবসাইটটা ভিজিট করছে এটার উপর বেস করে কিন্তু কনটেন্ট প্রোভাইড করে তারা। আবার আপনি ইউটিউবকে চিন্তা করতে পারেন। আপনি যখন ইউটিউবে যাচ্ছেন তখন আপনার সামনে যে ভিডিওগুলো দেখাচ্ছে বা আপনার সামনে যে ভিডিওগুলো ডিসপ্লে হচ্ছে তারা সাজেস্ট করছে সেম ভিডিও কিন্তু আমাকে তারা সাজেস্ট করে না। সো এখানেও কিন্তু ইউজারের উপর ডিপেন্ড করে কন্টেন্টগুলো ডাইনামিক্যালি লোড হচ্ছে। সো এই ধরনের ওয়েবসাইটগুলো মূলত ডাইনামিক ওয়েবসাইট, যেখানে ডাটাবেজের সাথে কানেকশন থাকতে পারে, ব্যাকএন্ডে বিভিন্ন ডাটা প্রসেসিং হয়ে আসতে পারে। সো এগুলো আরো পরের ব্যাপার। আমরা নরমালি বলতে গেলে যে ধরনের ওয়েবসাইটগুলো কন্টেন্টগুলো ফিক্সড থাকে না, ডাইনামিক্যালি লোড হয়, এই ওয়েবসাইটগুলো মূলত ডাইনামিক ওয়েবসাইট, যেগুলো পুরোপুরি ইউজারের উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট। ইন্টারেক্টিভ ওয়েবসাইটে মূলত ইউজারের সাথে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়ে থাকে। লাইক একটি ই কমার্স সাইটের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি একটা ই কমার্স সাইটে গেলে আপনি বিভিন্ন ধরনের ইন্টারাকশন করতে পারেন। লাইক আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি লগ ইন করতে পারেন, আপনি কোনো একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করতে পারেন, আপনি ফিল্টারিং করতে পারেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখতে পারেন, সার্চ করতে পারেন। তো এই সবগুলোই কিন্তু একটা ওয়েবসাইটের সাথে ইন্টারাকশন। অর্থাৎ যে ধরনের ওয়েবসাইটে আপনি ইউজারের সাথে ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি থাকে বা ইন্টারাকশন থাকে, এই ওয়েবসাইটগুলোকে আমরা বলে থাকি ইন্টারেক্টিভ ওয়েবসাইট। এখানে বিভিন্ন ইনপুট ফর্মস থাকতে পারে, লাইক আপনার বললাম আমি অলরেডি, রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, এই ধরনের ইন্টারাকশনগুলো থাকে, বা রিয়েল টাইম আপডেটস থাকতে পারে। যখন আপনি কোনো একটা সার্চ বারে গিয়ে কিছু লিখে সার্চ করছেন, ওই রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে শো করছে। সো এখানেও ডাইনামিক্যালি কন্টেন্টগুলো আপলোড হয় এবং সেটা ইউজারের ইন্টারাকশনের মাধ্যমে। সো এই তিনটি ছিল মূলত আমাদের ওয়েবসাইটের টাইপ: স্ট্যাটিক, ডাইনামিক এবং ইন্টারেক্টিভ। আমরা পরের পার্টে চলে যাব। এখানে হচ্ছে পার্টস অফ এ ওয়েবসাইট। একটি ওয়েবসাইটের আসলে কি কি পার্ট থাকে। প্রত্যেকটি ওয়েবসাইটেরই দুটি পার্ট থাকে, সেটা হলো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। হোয়াট ইজ ফ্রন্ট এন্ড? ফ্রন্ট এন্ড আসলে কি? ফ্রন্ট এন্ড হচ্ছে একটা ইউজার একটা ওয়েবসাইট ভিজিট করার পরে সে যে ইন্টারফেসটা দেখতে পায়, বা সে যা কিছুই দেখতে পাচ্ছে, যত কন্টেন্ট গুলোই দেখতে পাচ্ছে, এই সব জিনিসগুলোকে আমরা বলে থাকি ইউজার ইন্টারফেস। আর এটা কি বলি আমরা? মূলত ফ্রন্ট এন্ড। তো একটা ইউজার একটা ওয়েবসাইটে ভিজিট করলে যে ইন্টারফেসটা সে দেখতে পায়, এটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড। এখানে বলা আছে দ্য ভিজিবল অ্যান্ড ইন্টারেক্টিভ ডিজাইন এলিমেন্টস অফ আ ওয়েবসাইট। সো ওয়েবসাইটের যে ভিজিবল এলিমেন্ট গুলো, যেগুলো আপনি দেখতে পান, একজন ইউজার দেখতে পায়, সেটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড। এবং ব্যাকএন্ড কোনটা? আসলে ব্যাকএন্ড হচ্ছে এটা ইউজার কখনোই দেখতে পায় না। ব্যাকএন্ড হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো, এটি কিন্তু অবশ্যই কোনো না কোনো সার্ভারে আপলোড করা আছে। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল এ বা ওয়েবের অ্যাড্রেসে, বা যেটাকে আমরা ডোমেইন নামে চিনি, এটাকে যখন হিট করেন তখন এটা কিন্তু সার্ভার থেকে ওই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো লোড করে আপনাকে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে। সো এই যে প্রসেসিং, ডাটা প্রসেসিং হয়ে আসতেছে বিহাইন্ড দ্য সিনে, এটা হচ্ছে আমাদের মূলত ব্যাকএন্ড। আমি যদি একটা রেস্টুরেন্টের সাথে কল্পনা করি, সাপোজ আপনি রেস্টুরেন্টে গেলেন, গিয়ে সেখানে কোনো একটা খাবার অর্ডার করলেন। সো কিছুক্ষণ পরে আপনার খাবারটা চলে আসলো। সো আপনি আলটিমেটলি কি দেখতে পেলেন? আপনি খাবার অর্ডার করছেন, আপনার সামনে খাবার চলে আসছে। এই খাবারটা যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। বিহাইন্ড দ্য সিনে যে কিচেন রুমটা, যেখানে আপনার খাবারটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূলত ব্যাক এন্ড। সো ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, আপনি ফ্রন্ট এন্ডে যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট গুলো সার্ভার থেকে লোড করা, বা অনেক সময় ডাটাবেজের সাথে কানেকশন থাকে, ডাটাবেজ থেকে ডাটা এনে আপনাকে ফ্রন্ট এন্ডে দেখানো, এই যে প্রসেসিং বা ডাটা প্রসেসিং, এটা হচ্ছে মূলত আমাদের ব্যাক এন্ড। দেন হচ্ছে ফুল স্ট্যাক। এই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, এই দুটো জিনিসকে মূলত একসাথে বলা হয় ফুল স্ট্যাক। সো পুরো রেস্টুরেন্টটাকে আপনি ফুল স্ট্যাক হিসেবে ধরতে পারেন, যেখানে ফ্রন্ট এন্ড রয়েছে, যেখানে ব্যাক এন্ডও রয়েছে। সো ফুল স্ট্যাক বলতে কি বুঝি আমরা? দি ইন্টিগ্রেশন অফ বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ফাংশনালিটিস। এখানে ফ্রন্ট এন্ডে যে ফাংশনালিটি গুলো, ব্যাক এন্ড যে ফাংশনালিটি গুলো, এই পুরো জিনিসটাকে একসাথে আমরা বলে থাকি ফুল স্ট্যাক। এবং প্রথমে যেটা বলেছিলাম, ফ্রন্ট এন্ড দ্য ভিজিবল পার্ট অফ আ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের ভিজিবল পার্ট, যেটা একজন ইউজার ভিজিট করলে দেখতে পায়, এই পার্টটা যিনি ডিজাইন করেন বা ডেভেলপ করেন, তাকে আমরা বলে থাকি ফ্রন্ট এন্ড ডেভেলপার। এবং ব্যাক এন্ডে যে ডাটা প্রসেসিং, সার্ভারের সাথে যে ইন্টারাকশন, সার্ভার ডাটাবেজের সাথে যে ইন্টারাকশন, এখানে যে ডাটা প্রসেসিং এর বিভিন্ন ফাংশনালিটি যা ব্যাক এন্ড যে রেডি করে বা ব্যাক এন্ড যে ডেভেলপ করে, তাকে আমরা বলে থাকি ব্যাক এন্ড ডেভেলপার। এবং এই দুটো কাজ যে করতে পারে, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, তাকে আমরা একসাথে বলে থাকি ফুল স্ট্যাক ডেভেলপার। সো এটা ছিল হচ্ছে একটা ওয়েবসাইটের পার্ট।
সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর টপিক, যেখানে আমরা বোঝার চেষ্টা করেছি একটা ওয়েবসাইট কি, ওয়েবসাইটে কি কি টাইপ হয়ে থাকে এবং ওয়েবসাইটের বিভিন্ন পার্টস নিয়ে। সো আশা করি আপনারা সবাই ভিডিওটি এনজয় করেছেন। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু স্টে কানেক্টেড উইথ আস, যাতে করে আপনারা পরবর্তীতে আমাদের থেকে কোনো আপডেট পেতে পারেন। সো থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।